সবসময় এভাবে কথা বলেন? বলি তো, মানে আর কি এখন এত লজ্জা পাচ্ছেন কেন? বাংলাদেশে সর্বপ্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল সেই চলচ্চিত্রটির নাম কি? শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত? এখন যদি তুমি সেই দেশে যেতে চাও, তোমার গার্লফ্রেন্ড তোমারে বলবে খবরদার তুই ওইখানে এক পাও একা যাবি না, গেলেই তোর সাথে আমার ব্রেকআপ। আপনার কি ফটোগ্রাফার নাকি? জি। কে ফটোগ্রাফার? আমরা তিনজনই। এখন আমাকে ছবি তুলে দিবেন? অবভিয়াসলি। ও জোস। আপনারা কিন্তু এই যে কোশ্চেন পর্ব এগুলো শেষ হওয়ার পর আমাকে ছবি তুলে দিবেন। কে ভালো ছবি তুলে? মাস্কটা একটু খুলেন। আপনি কি করোনা অনেক ভয় পান? না না, এই জন্য একটু কাছাকাছি আসেন। কার ছবি তুলতে আসছেন? এই তো নেচার ফটোগ্রাফি। আচ্ছা, মেয়ে মানুষের ছবি তুলেন? না তাহলে আমার ছবি তুলে দিবেন না? না। এইভাবে মুখের উপরে অপমান। আমরা আর কি পার্সনের পিকচার তুলতে আসিনি তো, এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এখন 10টা কোশ্চেন করবো। আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই 1000 টাকা আপনাদের। আপনারা কোথা থেকে এসেছেন? ধানমন্ডি থেকে। কোথায় পড়াশোনা করেন? আইডিয়াল কলেজ ধানমন্ডি। আইডিয়াল। আপনি কি অনেক শাই, চুপচাপ? না না, তাহলে চুপচাপ কথা বলেন কেন? এমনিতেই সবসময় এভাবে কথা বলেন? বলি তো, মানে আর কি এখন এত লজ্জা পাচ্ছেন কেন? মানে অনেক লজ্জা পায়। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ওদের সাথে। ওরা কিসে পড়ে এটা আমি জানি না। সেকেন্ড ইয়ার উঠলাম আর কি। ও আচ্ছা, বাচ্চা ছেলে। ঠিক আছে। 20 টাকার নোটে যে মসজিদটির ছবি আছে সেই মসজিদটির নাম কি? 60 গম্বুজ মসজিদ। কংগ্রাচুলেশনস। তুমি না বললা কেন? ওকে এই টাকার ভাগ কিন্তু ওকে দিবা না। এই ক্যামেরা ধরেন, ও কিন্তু না মাথা না নাড়ছে, ওকে কিন্তু এই টাকার কোনো, ও না বলছে। ঠিক আছে, ওকে ধরো। এখন সামনের দিক তাকাও, টাকার দিক তাকাবা না। 100 টাকার নোটে যেই মসজিদের ছবিটি আছে সেই মসজিদটির নাম কি? তারা মসজিদ। বলো আবার। তারা মসজিদ। কংগ্রাচুলেশনস। ও মাই গড। তুমি মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় ডিএসএলআর নিয়ে হাততালি দিতেছো কেন? পারতেছে আমার তুমি ওকে ছবি তুলে দিবা? না, ও তুলে দিবি। আচ্ছা ঠিক আছে, বলো বাংলাদেশে সর্বপ্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল সেই চলচ্চিত্রটির নাম কি? এই যে তোমরা যখন মানুষের ছবি তোলো তখন তাদেরকে বলো এটা একটু করেন তো, এটা একটু করেন তো, এই রিলেটেড কিছু এক্সপ্রেশন যখন দিতে বলো সেই জিনিসের নামের সাথে মিল আছে। মুখোশধারী। মুখোশধারী না, কাছাকাছি। মুখ ও মুখোশ। কংগ্রাচুলেশনস। ওকে, আমি তো তোমাদের অনেক হেল্প করলাম। তোমরা আমাকে এখন একটু ছবি তুলে দিবা? আচ্ছা তুলে দিবি। আচ্ছা, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপান। কংগ্রাচুলেশনস। কিভাবে? মানে আমি কোশ্চেন করার আগেই উত্তর দিচ্ছ। শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত? শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত? শ্রীলঙ্কা। না। আচ্ছা আমি একটু বলি, গার্লফ্রেন্ড আছে কারো? বলো বলো বলো, ইয়েস অর নো? আছে। এখন যদি তুমি সেই দেশে যেতে চাও, তোমার গার্লফ্রেন্ড তোমারে বলবে খবরদার তুই ওইখানে এক পাও একা যাবি না, গেলেই তোর সাথে আমার ব্রেকআপ। থাইল্যান্ড। এক্স্যাক্টলি, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। ক্যামেরার দিকে তাকাও, গার্লফ্রেন্ডকে বলো থাইল্যান্ডে যাইতে চাও কিনা? না। যাইতে চাও না? ওরে নিয়ে। ওরে নিয়ে? হ্যাঁ। তুমি অন্য দেশে যাইতে পারো, থাইল্যান্ড কেন? সব জায়গায় ঘুরবো, সব দেশেই ঘুরবো। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? মেঘনা। কংগ্রাচুলেশনস। কেমনে সম্ভব? বাংলাদেশে সর্বমোট কয়জন প্রধানমন্ত্রী ছিলেন? তোমরা আবার 1 থেকে গোনা শুরু করো না, তোমরা যে দুষ্টু বাজি। আমি 3 জনের থেকে 3টা অ্যানসার শুনবো, গণহারে বলা যাবে না। তুমি বাংলাদেশের কি মানে স্বাধীন হওয়ার পরে নাকি? হ্যাঁ, সর্বমোট কয়জন, হ্যাঁ কয়জন ছিলেন? একজন একটা করে অ্যানসার দিবা। 1 থেকে 2 3 গুনলে হবে না কিন্তু। 4 6 5 10 এর পরে 20 এর তো আগে না। এটা তো উত্তর বলে দি। হ্যাঁ, তাহলে কত? 12। কংগ্রাচুলেশনস। উত্তর তো বলেই দিছি। ও কি করছিল? গুনতেছিল। মানে 20 এর পরে 10 এর আগে, মানে ওরা 3 জন সব বলে ফেলছে। জাস্ট আমার বলা উচিত ছিল মুখ দিয়ে উত্তরটা। ওকে।